জয় পিতার জয়, জয় পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় ত্রিব্যক্তির জয়, জয় পরাৎপর ঈশ্বরের পুত্রের জয়। হালেলুয়া, হালেলুয়া, আমেন। যোহন 8 অধ্যায় 34 থেকে 36 এবং 44 থেকে 46 পড়ব। ঠিক আছে, বেশ সবাই? যিশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেউ পাপাচরণ করে সে পাপের দাস, আর দাস বাটিতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকেন। আমেন। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। আমি জানি তোমরা আব্রাহামের বংশ, কিন্তু আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না। আমেন। এদিকে 44 আমি পড়ব। তোমরা আপনাদের পিতা দিয়াবলে এবং তোমাদের পিতা অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে না, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। কিন্তু আমি সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। আর এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে কেউ আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? যদি আমি সত্য বলি, তবে তোমরা কেন আমাকে বিশ্বাস করো না? হালেলুয়া। প্রভু যিশু গুরুত্বপূর্ণ বাক্য। প্রভু যিশু বললেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যারা ধার্মিক, ওখানে ছিল ধার্মিক ব্যক্তিরা, পড়শি, অধ্যাপক, যাজকেরা, শিক্ষকেরা, তারা নিজেরা অনেক ধার্মিক মনে করত, কারণ তারা শাস্ত্র, তারা গ্রন্থ সমস্ত কিছু জানত, পুরাতন নিয়ম অক্ষরে অক্ষরে। এবং তারা কিন্তু সমাজ গৃহে এবং নগরে নগরে, পল্লী পল্লী, গ্রামে গ্রামে কি করে তারা প্রচার করত এবং লম্বা লম্বা প্রার্থনা করত। আর তারা লম্বা লম্বা পোশাক পরার তাদের অভ্যাস ছিল। এমন যেখানে যেখানে যেত, তারা নিজেদের সম্মান তারা নিজেরা পেতে চেষ্টা করত। হালেলুয়া। তাই তাদের মাঝখানে যিশু চ্যালেঞ্জ করলেন যে তোমরা কি আমাকে প্রমাণ করতে পারবে, আমি পাপী বলিয়া প্রমাণ করতে পারবে? আর তারা কি পেরেছিল? যিশু সবসময় তাকে যিশু অনুসরণ করতো, সব সময় যিশু যেখানে যেখানে বাক্য প্রচার করতো, যেখানে যেখানে পরাক্রম কার্য করতো, যেখানে যেখানে অলৌকিক কার্য করতো, এবং যারা যারা যেখানে ঈশ্বরের করতো তিনি যেতেন, তারা সবসময় সুযোগ করতো কিভাবে যিশুর একটা মধ্যে ভুল বের করতে পারবে। যিশু স্বর্গে থেকে নেমে এসে তিনি দেখে গেলেন যে মানুষে তার মধ্যে কোনো কিছু পাপ দেখাতে পারেনি। তাই প্রিয় বিশ্বাসীরা, যেন যিশু যে শিক্ষা শিখে দিচ্ছেন, যেন আমরাও যেন যে আমরা যে মানুষও যেন আমরাও পারবো সে পাপ থেকে বিরত থাকতে। হালেলুয়া। পাপ থেকে আমরা যেন পাপের দাসত্ব না হই। আমরা জগতে সকলে পাপী, সকলে পাপী, আর এই পাপ থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট নেমে এসেছে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট নেমে এসেছে। তাই পড়শিরা, যাজকেরা, শিক্ষকেরা তারা সবসময় কিন্তু তারা নিজের ধার্মিক মনে করতো, এবং যিশুকে যে এসছে জগতে তারা সেটা মেনে নিতে পারেনি। তারা অনেকবার প্রশ্ন করছে, তুমি কি সেই খ্রিস্ট? তাহলে তুমি সত্যিকে বলো। আর যিশু বলেছেন, আমি তোমাদের সামনে এত পরাক্রম কার্য করছি, তোমরা কি তাতে বুঝতে বিশ্বাস করো না? তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে আমার পিতাকে কি করে বিশ্বাস করবে? তোমরা বলছো তোমরা আব্রাহামের সন্তান। হালেলুয়া। আব্রাহামের সন্তান। আর কি করছো? সেই আদিতে, সেই পুরাতনে তোমার পূর্বপুরুষেরা সকলে কি করেছিল? মহাবাদীও কি করে বধ করেছিল এবং তাদের কবর দিয়েছিল। আর সেই কবর এখন তোমরা কি করছো? আর তোমরা নিজের ধার্মিক মনে করে তোমরা কবর লেপন করে সুন্দর করে তার উপরে ফুল, মালা, মোমবাতি দিয়ে সাজিয়ে তার কি করছো? তাকে তুলে ধরছো। সেই পিতৃপুরুষরা কে ছিল? তোমাদের পিতৃপুরুষরা তোমার বংশের লোক ছিল, তোমার বংশেরা বধ করেছিল। তোমরা যে সত্য যদি তোমরা আব্রাহামের বংশ হতে, তাহলে তোমরা আমাকে বধ করতে চেষ্টা করতে না। হালেলুয়া। কারণ তোমরা সুযোগ করছো কিভাবে সেই মনুষ্যপুত্র, সেই যীশু খ্রিস্টকে বধ করবে। কারণ সত্য তারা সহ্য করতে পারে না। সেই দিয়াবল তাদের মধ্যে ছিল। তা আদি হতে সেই কি করছে? দিয়াবল কি করছে? পাপ করে আসছে।
হত্যা করে আসছে। সে হেবল কে কি করলো? হেবলকে হত্যা করে মেরে ফেলল। দিয়াবল তার মধ্যে প্রবেশ করেছিল, আর হেবলে উৎসর্গ দিয়েছিল, ঈশ্বর গ্রহণ করেছিল। তাই ঈশ্বর কি বলছেন কয়েনকে, তুমি কি তোমার অন্তঃকরণে হৃদয় চিত্তে তুমি তোমার হৃদয় যদি সুন্দর হতো, তুমি সুন্দর হয়ে উৎসর্গ করো, আমি কি তোমার সর্ব উৎসর্গ গ্রহণ করতাম না? নিশ্চয়ই করতাম। প্রিয় বিশ্বাসীরা, প্রিয় বিশ্বাসীরা, আমরা যেন এই পাপ জগতে ফিরে আসতে পারি। আজকে সিন্ধুকেরা, এই অধবেকেরা, এই যাজকেরা কেন যিশুকে পিছনে পিছনে খালি তাড়না করে, সুযোগ খুঁজে বেড়ায়? কারণ তাদের মন্দ সকলের সামনে প্রকাশ পাইবে। হালেলুয়া! মন্দ দিয়াবলের কাজ যে সকল প্রকাশ পাইবে। কারণ প্রভু যিশু জগতে এসেছে যারা অন্ধকারে আছে তারা যেন আলোতে আসতে পারে। প্রেজ দ্য লর্ড। আলোতে, কারণ আলোতে যখন আমরা যখন অন্ধকারে থাকি আমাদের কেউ দেখতে পায় না, কিন্তু আমার জগতে যখন আলোতে যায় তখন সকলে আমাকে দেখতে পায়, তাই না? কিন্তু প্রভু যিশু সান্নিধ্যে আসলে আমরা কি করি? আলোর মধ্যে আসি আর আমাদের পাপ সকল প্রকাশ পায়। হালেলুয়া! আমাদের পাপে, আমরা যে পাপে দাসত্ব করছি, আমরা যে দিন দিন আমরা নানা রকম ভাবে ছলনা ভাবে, যেমন চক্ষুর অভিলাষ, না মাংসের অভিলাষ, জীবিকার দর্প, এই তো জগতের জিনিস। আর এই জগৎ থেকেই হয়, এইসব জগৎ থেকে হয়। আর সেই জগৎ কি করে? সেই দিয়াবল কি করে? আমাদের কার্য করায়। আমরা কি তখন করি? পাপের দাসত্ব হয়ে যায়। আর সেই পাপের দাসত্ব থেকে যখন আমরা ঈশ্বরের চরণে আসি, তাই তো পবিত্র সহযোগিতা তিনি আমাদের মধ্যে দিয়েছেন। হালেলুয়া! পবিত্র আত্মার সহযোগিতা। আমরা যখন পবিত্র আত্মার সহযোগিতা করি তখন আমাদের যে পাপ আমাদের সেটা প্রকাশ পায়। আর যখনই প্রকাশ পায় তখন আমাদের স্মরণ করিয়ে দেন আত্মার দ্বারা, যারা যিশু চরণে এসে আত্মার দ্বারা স্মরণ করে দেয়, তুমি এই পাপ তোমার মধ্যে আছে। তাই কিছু ভক্ত দাস বলেছে যে হে পবিত্র আত্মা, আমাদের দেখো, এখনো দেখো আমাদের কি কি পাপ আছে, আমাকে জ্ঞাত করো, আমাকে স্মরণ করিয়ে দাও। আর ঈশ্বর আমাদের স্মরণ করিয়ে দেয়, আর সে পাপের দাসত্ব তিনি আমাদের করে উদ্ধার করে। হালেলুয়া! একমাত্র প্রভু যিশু খ্রিস্ট। সত্যি প্রিয় বিশ্বাসীরা, আমরা যে জগতের মধ্যে রয়েছি আমরা অনেক পাপের মধ্যে থাকি, আমরা সকলেই পাপী, কিন্তু আজকে আমরা ঈশ্বরকে চিনেছি। আর যখন ঈশ্বরকে চিনেছি, প্রভু যিশুকে গ্রহণ করেছি, তার প্রিয় বিশ্বাসীরা এবং যারা অনলাইনে দেখেছে, প্রভু যিশুকে গ্রহণ করো আর পবিত্রভাবে জীবন যাপন করো। তোমার যে সকল পাপ, তোমার জ্ঞানে অজ্ঞানে গুপ্ত পাপ সমস্ত কিছু প্রকাশ হইবে, আর প্রভু যিশু তোমাকে স্মরণ করে দেবে। আর তখনই তুমি নিজের উত্তপ্ত হইবে এবং পাপের ক্ষমা চাইবে, আর ঈশ্বর তোমাকে ক্ষমা দেবে। হালেলুয়া! আর যখনই ক্ষমা দেবে তোমার পরিবারের উপরে শান্তি নেমে আসবে। হালেলুয়া! শুধু শান্তি নয়, পিতা মাতার উপর এবং বংশ পরম্পরার উপরে শান্তি নেমে আসবে। শান্তি খুব প্রয়োজন। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। যখনই আমরা কি বলি জগৎ থেকে, আমরা যখন এই জগতে যত জগতের মধ্যে থাকবো তত দিয়াবল আমাদেরকে করে আঁকড়ে ধরে রাখবে, অন্ধ রাখবে। আর যিশু এসেছে সেই জগৎ থেকে, সেই মন্দ অন্তর থেকে আমাদের উদ্ধার করবে। তাই যারা ঈশ্বরের, তারা ঈশ্বরের কথাই চিন্তা করে, আর জগতে তার জগতের বিষয়ে ভাবে। আমরা যতই জগৎ দিকে চলে যাব আমরা ঈশ্বর তত দিকে দূরে সরে যাব। তাই ফরসি সিদ্ধকে যাজকেরা সবসময় পুজো করতো, আর নিজেরা কি করতো? প্রশংসা চাইতো। হালেলুয়া! নিজেদের প্রশংসা চাইতো। তাই মার্ক 10 অধ্যায় কি করছেন, 45 অধ্যায় কি বলছে যে তিনি কি বলছেন, কারণ বশত মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসে নাই, কিন্তু পরিচর্যা করিতে আসে। তিনি সকলের পরিবর্তে আপন প্রাণ মুক্তি মূল রূপে দিতে আসিয়াছে। হালেলুয়া! আপন প্রাণ। আর এই পাপ থেকে, এই পাপের দাসত্ব থেকে উদ্ধার করার জন্য প্রভু যিশু খ্রিস্ট এসেছে। আর তিনি কি করলেন? পুরুষে তিনি করলেন সমস্ত প্রাণ তিনি বিসর্জন দিলেন, এবং কি করলেন? তাকে কবর প্রস্তাব করলো, কিন্তু কবর তাকে ধরে রাখতে পারেনি। হালেলুয়া! কবর তাকে ধরে রাখতে পারেনি। কবর তার ক্ষমতা হয়নি সেই যিশুকে ধরে রাখবে। আর তার এক অস্তিত্ব তিনি ভয় পায়নি, আর তিনি সশরীরে তিনি পুনরুত্থান করলেন। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। আমাদের প্রভু যিশু জীবন্ত, কারণ তিনি একমাত্র পারে আমাদের পাপ থেকে উদ্ধার করতে। সেই পাপের দাসত্ব থেকে আমাদের বের করে আনা একমাত্র ক্ষমতা আমাদের প্রভু যিশু খ্রিস্টের, আর কারোর কাছে নাই। প্রেজ দ্য লর্ড। আর কার কাছে নয়, প্রভু যিশু একমাত্র আমাদের পারে। ধন্যবাদ করি শুধু পাপের জন্য সেই দাসত্ব থেকে আমরা যেন। দিয়াবল অনেক চেষ্টা করে, তাই বলছেন এখানে, তোমরা আপনাদের পিতা দিয়াবল এবং তোমাদের পিতা অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সত্যি প্রিয় বিশ্বাসীরা, আজকে জগতের মধ্যে সেই চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকা তর্ক, এই জগতের মধ্যে আমরা কত রকম আল্লাহ উহাদের মধ্যে আমরা কিন্তু সেই মধ্যে প্রবেশ করি। আর সেটা কি করে? দিয়াবল আমাকে করে আকর্ষিত করে, যেন আমরা কি করি? ঈশ্বর থেকে দূরে সরে যাই।
শয়তান তো এই জন্য এসেছিল জগতে, যাতে ঈশ্বরকে যেন বুঝুক, প্রভু যিশু যেন বুঝুক, বিশ্বাসী বুঝতে জন্য জীবন যাপন না করতে পারে, স্বর্গে যেন না যেতে পারে, ঈশ্বরের পুত্র যেন আমরা যেন ঈশ্বরের পুত্র বলে গণিত না হই। ঈশ্বরের পুত্র মানে কি? প্রভু যিশু সেই আত্মা আমাদের মধ্যে দিয়েছে। প্রভু যিশুর আত্মা যখন আমাদের মধ্যে সকলের মধ্যে দান করেছে, তখন আমরা ঈশ্বরের পুত্র। হালেলুয়া! ঈশ্বরের পুত্র। বিশ্বাসী আমাদের এইভাবে জীবন যাপন করতে হবে। আমরা সুন্দরভাবে পবিত্রভাবে যেন আমরা জীবন যাপন করি এবং ঈশ্বরের সান্নিধ্যের মধ্যে থাকি, তাহলে কি করবো? আমরা ঈশ্বরের আমরা প্রশংসা করতে পারবো। আর প্রভু যিশু এই জন্য এসেছিল, সেই পবিত্র আত্মা তিনি আমাদের মধ্যে দান করেছে। তাই রোমিও 8 অধ্যায় যদি আমরা 14 পদে দেখি, যে যত লোক সেই ঈশ্বরের আত্মারা চালিত হইল, সকলে ঈশ্বরের পুত্র। হালেলুয়া! সকল ঈশ্বরের পুত্র। তোমরা দাসত্ব আত্মা পাও নাই যে তোমরা ভয় করিবে, কিন্তু দত্ত পুত্র আত্মা পেয়েছি, যে আত্মা আমরা আব্বা পিতা বলে ডাকে উঠি। হালেলুয়া! আব্বা পিতা বলে ডাকে উঠি। আজকে সত্যি আমরা খুব ভাগ্যবান হয়েছি, সেই পবিত্র আত্মা প্রভু যিশু সকলের মধ্যে তিনি দিয়েছে। আজকে সকলেকে সেই সকলে যারা শুনছে তারা সেই পবিত্র আত্মা প্রভু যিশু দিয়েছে। কারণ আমরা যখন বাক্যের কাছে আসি আমরা পবিত্র হই। হালেলুয়া! কারণ পবিত্র সহবাসে যখন আমরা থাকি, তখন প্রভু যিশুর সাথে আমরা কি করি? যুক্ত হয়ে যায়। আর সেই পবিত্র আত্মা যত যেখানে যেখানে বাক্য ছড়াক না কেন, এই বাক্য যেখানে যেখানে যাবে, যারা যারা শুনবে, সেই পবিত্র আত্মা তাদের মধ্যে অবস্থিত করবে। হালেলুয়া! আর আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না, সেই পাপ দূরবর্তী হবে। কারণ পবিত্র আত্মা আমাদের গাইড করে, আমাদের কি করে? তিনি আমাদের শাসন করে, আমাদের মন্দ পথ থেকে তিনি আমাদের ধার্মিকতা পথে ফিরিয়ে নিয়ে আসে। হালেলুয়া! বাক্যের জন্য পিতা ঈশ্বরকে মহানবে ধন্যবাদ করি যে আজকে যেন বসু সত্যি আমরা সেই জন্য পাপের দাস। আমরা কি করি? কেউ যেন সেই পাপাচরণ না, যে পাপাচরণ করে সে পাপের দাস। আমরা যেন পাপের দাস না হই, সেই দিয়াবলের দাস না হই, সেই জগতের মধ্যে যেন আমরা প্রবেশ না করি। আমরা জগতের মধ্যে থেকে যেন ঈশ্বরের গৌরব করি এবং তার প্রশংসা আরাধনা করি এবং তাকেই অন্বেষণ করি। প্রভু যিশু সকলের অন্তরে অন্তরে বাস করবে। ঈশ্বরের আপন বাক্যে আশীর্বাদ করুন।